নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন 25 দিনের মধ্যে 65,000 কর্মীর বকেয়া ডিএ মেটান। রাজ্যকে বিরাট নির্দেশ, কাদের কপাল খুলল, জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। 25 দিনের জন্য 65,000 কর্মীর বকেয়া ডিএ মেটান। রাজ্যকে বিরাট নির্দেশ, কাদের কপাল খুলল। ডিএ ইস্যুতে এবার কড়াকড়ি। গত সপ্তাহে বকেয়া ডিএ মামলার শুনানি ফের একবার পিছিয়ে গেলেও সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে আদালত গঠিত মনিটরিং কমিটিকে রিপোর্ট দিতে হবে ডিজিটাল আকারে। সেই রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে। সেই অনুযায়ী এবার বকেয়া ডিএ মেটাতে রাজ্যকে করা ডেডলাইন সুপ্রিম কোর্ট গঠিত মনিটরিং কমিটির। বকেয়া ডিএ মেটাতে রাজ্যকে টাইট ডেডলাইন। আগামী 3রা সেপ্টেম্বরের মধ্যে প্রায় 65,000 জনের বকেয়া মিটিয়ে দিতে বলেছে মনিটরিং কমিটি। রাজ্য জানায় 64,759 জনের সার্ভিস বুক এখনও পর্যন্ত স্ক্যান করে আপলোড করা হয়েছে। এবার এই সরকারি কর্মীদের প্রথম কিস্তির ডিএ 2008 থেকে 2015 সালের বকেয়ার প্রথম কিস্তি মিটিয়ে দিতে হবে রাজ্যকে। 3রা সেপ্টেম্বরের মধ্যেই প্রায় 65,000 জনের বকেয়া মেটানোর নির্দেশ। আগেই সুপ্রিম কোর্ট গঠিত কমিটিকে রাজ্য জানিয়েছিল 2008 থেকে 2015 সালের পূর্ণ কর্মীদের মহার্ঘ ভাতা সঠিকভাবে হিসেব করার জন্য ওই কর্মীদের সার্ভিস বুক আপডেট করা হচ্ছে। সেই কারণে কিছুটা সময় লাগছে। 64,759 জনের সার্ভিস বুক ইতিমধ্যে স্ক্যান করে আপলোড করার বিষয়টিও জানায় রাজ্য। রাজ্য সরকারের তরফে আরও জানানো হয় 1,33,991 জন কর্মী সার্ভিস বুক আপডেট করার প্রক্রিয়া শুরু করেছেন। পুরনো কর্মীদের বেতন সংক্রান্ত সকল প্রাসঙ্গিক তথ্য না থাকায় সার্ভিস বুক আপডেট করা মহার্ঘ ভাতার হিসেব করার জন্য প্রয়োজনীয় বলে জানায় রাজ্য। রাজ্যের দেওয়া তথ্যের ভিত্তিতেই আপাতত সার্ভিস বুক আপডেট হয়ে গিয়েছে। এমন কর্মীদের 2008 থেকে 2015 সালের ডিএর প্রথম কিস্তির টাকা 3রা সেপ্টেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বলেছে ওই কমিটি। উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় ঐতিহাসিক জয় পায় রাজ্য সরকার কর্মচারীরা। তৎকালীন রাজ্য সরকারের সমস্ত দাবি খারিজ করে 100% বকেয়া মহার্ঘ ভাতায় মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অত পরিমাণ টাকা কিভাবে, কত কিস্তিতে মেটানো হবে, এই সমস্ত বিষয় বিবেচনা করতে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মলহোত্রের নেতৃত্বে একটি কমিটিও গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। সেই মনিটরিং কমিটি 3রা সেপ্টেম্বরের মধ্যেই প্রায় 65,000 জনের বকেয়া মেটানোর কথা জানিয়ে দিয়েছে। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।